মুহতারাম হাজিরিন, হযরতে উম্মে সুলাইম নামক একজন সাহাবী, মেয়ে সাহাবী ছিলেন, সাহাবিয়া। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে আসলেন, এই সাহাবী, মেয়ে সাহাবী, তার ঘরে ছোট্ট একটি ছেলে ছিল, নাম আনাস। তো আল্লাহর নবী মদিনায় আসছেন, এমন একজন বিশিষ্ট বরেণ্য শিক্ষক, এটা জেনে উম্মে সুলাইম তার ছেলে আনাস ইবনে মালিকের হাত ধরে আল্লাহর নবীর খিদমতে নিয়ে আসলেন আর আল্লাহর নবীর হাতে সুপর্দ করে বললেন, গুলাইমুকা ইয়া রাসূলুল্লাহ, হাদা গুলাইমুকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, এই শিশুটিকে দেখতে পাচ্ছেন, এটা আপনার বাচ্চা খাদেম, আপনার মাদ্রাসার শিক্ষার্থী। তো হযরতে আনাস ইবনে মালিক সেই মাদ্রাসায় আল্লাহর নবীর খিদমতে লাগাতার 10 বছর অধ্যয়ন করেছেন, পড়েছেন। নিঃসন্দেহে হযরতে আনাসের মা উম্মে সুলাইমের এই ভূমিকা আনাস ইবনে মালিককে আল্লাহর নবীর এত কাছাকাছি নিয়ে গিয়েছিল, এবং আল্লাহর নবীর বিশিষ্ট ছাত্রদের নাম যখন আসে তখন আনাস ইবনে মালিকের নাম আসে। আর এই আনাস ইবনে মালিক এত বড় হওয়ার পিছনে একমাত্র ভূমিকা যার ছিল, তিনি হচ্ছেন তার মা হযরতে উম্মে সুলাইম। এই উম্মে সুলাইমের আগের স্বামী ছিল মালিক মুসলমান হয় নাই, মা মুসলমান, বাবা মুসলমান না, তাই কাফের হওয়ার কারণে বিবাহ শেষ। আগের সন্তান ছিল আনাস। তো এই উম্মে সুলাইম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি, স্বামীও মুসলিম, এখন আমার কোনো স্বামী নেই, আমাকে এমন একজন পাত্র দিন যার কাছ থেকে আমি কোনো মোহর নিব না, শুধু সে মুসলিম হলেই তা আমার মোহর, আর আমি কিছু চাই না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীদের মাঝে কে আছো এমন যে মোহর ছাড়া উম্মে সুলাইমকে বিবাহ করবা, আর এই মুসলমান হওয়াই মোহর, আর কিছু লাগবে না? আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। তো আল্লাহর নবী আবু তালহা আর উম্মে সুলাইমের মাঝে বিবাহের সম্পর্ক করে দিলেন। মুহতারাম হাজিরিন, এই উম্মে সুলাইম যার কুরবানি এত বেশি ছিল, ইসলামের ইতিহাসে যদি 5 জন নারীর নাম আসে, তার মাঝে উম্মে সুলাইমের নাম আসবে, যে ইসলামের জন্য অনেক ত্যাগ করেছেন। তো এই আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম আবু তালহার সাথে সংসার শুরু করছেন। আবু তালহা গরিব ছিলেন। আনাস ইবনে মালিক আল্লাহর নবীর খেদমত করতেন। তো আনাসের মা আল্লাহর নবীর কাছ থেকে দোয়া নিছেন, আর আনাসের জন্য আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ, আনাসের সম্পদ এবং সন্তান বাড়িয়ে দিন। এই দোয়া এমন কবুল হয়েছে যে আনাসের সৎ বাবা আবু তালহা মদিনার মাঝে 5 জন ধনী যদি থাকে, তার মাঝে প্রথম সারিতে ছিলেন। এই আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম ঘর সংসার করতেছেন। এই আবু তালহার ঘর থেকে একটা ছোট বাচ্চা হয়েছে, অসুস্থ থাকে সবসময় অসুস্থ থাকে। তো একবার আবু তালহা বাড়িতে আসছেন, আয়েশা জিজ্ঞাসা করছেন উম্মে সুলাইমকে, আমার অসুস্থ ছেলের খবর কি? তো আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম উত্তর দিয়েছে, সে আরামে আছে। মুমিন বান্দা আরামে থাকবে তখনই যখন চোখ বন্ধ হয়ে যাবে, মারা যাবে। মিথ্যা বলে নাই। উম্মে সুলাইমের ছেলে মারা গিয়েছে বলে নাই স্বামীকে। তো স্বামী ভাবলো যে অসুস্থ ছেলে আরামে আছে, ভালো হয়েছে। উনি গোসল করছেন, খাওয়া দাওয়া করছেন, স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করছেন। এরপরে স্ত্রী উম্মে সুলাইম বলতেছেন যে, হে আমার স্বামী, আপনার কাছে যদি কোনো আমানত থাকে আর এই আমানত কেউ নিয়ে যায়, আপনি খুশি না বেজার? বলে, এটা তো খুব ভালো, আমানত যত দ্রুত যাবে ততই তো খুশি। এখন উম্মে সুলাইম বলছেন যে, আমার আপনার কাছে যে আমানত ছিল আল্লাহ পাকের, আমাদের ছোট ছেলে, অসুস্থ ছেলে, সে তো আল্লাহর হাওয়ালায় চলে গেছে, আল্লাহ তাকে নিয়ে গেছে। লাভ দিয়ে আবু তালহা উঠছে, আমার ছেলে মৃত আর তুমি আমাকে খাওয়াইতেছো, পড়াইতেছো, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কিভাবে সম্ভব? উনি দ্রুত দাফন কাফন করলেন, গোসল করায়া জানাজা শেষ করে পরের দিন সকালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে উনি বিচার নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন মেয়ের সাথে বিবাহ আমারে করাইলেন যে সন্তান মারা যাওয়ার পরেও তার মনের মাঝে ব্যথা নাই, এই বিচার নিয়ে গেছেন।
বিচার এখনো দেন নাই। আল্লাহর নবীর দরবারে প্রবেশ করলেন হযরতে আবু তালহা, আর আল্লাহর নবী তখন দোয়া করলেন, বারাকাল্লাহু ফি গাবিরি লাইলাতিকুমা, হে আবু তালহা, হে আবু তালহা, গতকালকে রাতে তোমাদের মাঝে যা হয়েছে আল্লাহ এটার মাঝে খুব বরকত দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, ঘটনা তো পড়ে, কিন্তু এই মায়ের ত্যাগ, মায়ের দিনদারি, তো এটার প্রভাব সন্তানের উপর কেমন পড়েছে। হাদিস শরীফের বর্ণনা, ওই গতকালকে রাতে স্বামী স্ত্রীর যে সম্পর্ক ছিল, ওই রাত্রেই একজন সন্তান পেটে আসছে। এরপরে লাগাতার আবু তালহার ঘর থেকে 9 জন সন্তান আসছে। কিতাবের বর্ণনা, হাদিস শরীফের, কুল্লুহুম করাউল কোরআন, এই 9 জনের 9 জন ছেলেই কোরআনের হাফেজ ছিলেন। সাহাবায়ে কেরামের মাঝে এত সৌভাগ্যবান হাফেজ সন্তানদের পিতার গৌরব হযরতে আবু তালহা ছাড়া আর কারো ছিল না।